স্বাগতম আমার ইউটিউব চ্যানেল প্রাইম নিউজ বাংলাদেশে। ঈদের পর পুরো দেশের মানুষের জন্য আসলে একটি বড় ধাক্কা। সরকার আবার বিদ্যুতের বিলের টাকা বাড়িয়েছে। এই মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে আপনার পকেট থেকে চলে যাবে অতিরিক্ত অনেক অর্থ। আপনার বিদ্যুৎ বিল কতটুকু বেড়েছে, কারা সব থেকে বেশি প্রভাবিত হবেন, আপনার বিদ্যুৎ বিল কত বাড়বে তা নিয়েই থাকছে এই প্রতিবেদনটি। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.68% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে শেষ পর্যন্ত সাধারণ গ্রাহক সবার ওপরই এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে। বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন, খুচরো পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম 7 টাকা থেকে 8 টাকা 39 পয়সায় নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণ গ্রাহকের বিল কত বাড়তে পারে? চলুন একটি সহজ উদাহরণ দেখি। যদি গত মাসে আপনার বিদ্যুৎ বিল হয়ে থাকে 1000 টাকা, তাহলে গড়ে 16.68% বৃদ্ধির ফলে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করলে আপনার নতুন বিল হতে পারে প্রায় 1167 টাকা। অর্থাৎ অতিরিক্ত গুনতে হতে পারে প্রায় 167 টাকা। আর আপনার বিল যদি আগের মাসে হয়ে থাকে 2000 টাকা, তাহলে এই মাসে সেটি বেড়ে দাঁড়াতে পারে 2334 টাকায়। তাহলে এখানে আপনার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে 334 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে শুধু বিদ্যুৎ বিলই নয়, শিল্প উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবার দামেও এর প্রভাব পড়তে পারে। বিদ্যুতের এই মূল্য নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন সরকারের এই বিদ্যুৎ বাড়ানোর পদক্ষেপটি কি ভালো হয়েছে নাকি হিতে বিপরীত হবে? দেশের মানুষজনের কি এখন অতটুকু সক্ষমতা আছে যে তারা এই অতিরিক্ত বিল দিতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন বাংলাদেশের সকল নিউজ সবার আগে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।